আজকে আমাদের এই সাংবাদিক সভার সংবাদ সম্মেলনে আমরা দীর্ঘদিন ধরে এই জাতীয়তাবাদী দল করেছি। আজকে এটা কমিটি এই দাবিগুলো সাধারণ জনগণ যারা নেতা কর্মী আছে এর আগে জানানো হয়েছে, কিন্তু আহ্বান করা হয়েছে সেই কর্মী সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের এই সাংবাদিক প্রতিবাদ সভার সাংবাদিক সম্মেলনে আমরা দীর্ঘদিন ধরে এই জাতীয়তাবাদী দল করেছি। 1978 সনের জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট থেকে এ পর্যন্ত রাজনীতি করতে এসেছি। এর ভিতরে আমি প্রতিষ্ঠা সম্পাদক হিসাবে, তারপরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি, এরপর আহ্বায়ক হিসেবে দায়িত্ব করছি। পরে আমরা এতদিন রাজনীতি করেছি। আজকের একটি এখানে কমিটি দেওয়া হয়েছে, যেটা একপক্ষীয় কমিটি, যারা নিবৃত্ত দলের কর্মী ছিল, জাতীয়তাবাদী দল কর্মী, তাদেরকে বাদ দিয়ে একটা কর্মী দল করা হয়েছে, যেই দলের মাধ্যমে এখন সদে এবং আওয়ামী লীগ পন্থী দল এবং এই দলদের যারা আছে তারা অনেকেই আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে এসে গ্রহণ করছে এবং আন্দোলন সময় অনেকে ছিল না। এবং আজ পর্যন্ত যারা দায়িত্বে আছে তারা এখন পর্যন্ত কোনো একটি এত বছর আন্দোলন সংগ্রামে 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে একটি মামলা খায় নাই, একটি কেস হয় নাই, তার বিরুদ্ধে একটি পুলিশ তাদের হয়রানি করে নাই। আমরা এটা কি সঠিক? বিএনপিকে সুসংগঠিত করা এবং আগামী দিনের পিছনে 17 বছর পর্যন্ত যারা অবহেলিত নির্যাতিত তাদেরকে একটা কমিটি, জেলা কমিটির মাধ্যমে, যে কমিটি এখনো বহাল আছে, সেই কমিটি বাতিলের কারণে আমাদের ছিল আজকে সমাবেশ। কিন্তু যেহেতু কেন্দ্রীয় নেতা আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে আমাদের যে প্রতিনিধিবৃন্দ তারা আগামীকালকের মিটিংয়ে সমাবেশে তাদের প্রতিনিধি কার্ড পাওয়ার কথা না দেবে না বলিয়ে আমাদেরকে জানাইছিল, কিন্তু তারা একটা মধ্যস্থতা করছে যে আমাদের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবে। সেহেতু আমরা যদি সেখানে থাকতে, আমাদের লোকজন থাকলে আমাদের প্রত্যেকের মনের কথা সেখানে ব্যক্ত করতে পারবে। এবং আমি মনে করি যে কমিটি পিছনে করছে, সেই কমিটি এই নেতৃবৃন্দের মাধ্যমেই পরবর্তীকালে গণতান্ত্রিক পন্থায় এটাকে বাতিল করা সম্ভব হবে বলে আমি মনে করি। সে কারণে আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের নিয়ে, যাদের নিয়ে কমিটি করা হয়েছে, তাদেরকে বাদ দেওয়া এবং একটা গণতান্ত্রিক বলা, বিএনপি বলা সুন্দর সুসংগঠিত কমিটি আমরা দেখতে চাই। এই দাবিগুলো সাধারণ জনগণ যারা নেতা কর্মী আছে, বিএনপি, ছাত্রদল, যুবদল, সকলের এই দাবি। যদি জেলা কমিটি টাকার দুর্নীতির কারণে সেই কমিটি ভেঙে দিয়েছে, তাহলে তো সকল কমিটি ভেঙে দেওয়ার কথা, কিন্তু সেই কমিটি ভাঙে না কেন? সেই জন্য আমাদের প্রতিবাদ। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।